নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিলায়েন্স কোম্পানির সম্পর্কে। এই স্টকটি কি এখন বাই করার মতো? ব্রোকারেজ কেন টার্গেট বাড়িয়েছে বা কমিয়েছে? কোম্পানির শক্তি, দুর্বলতা, সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং কী কী ঝুঁকি রয়েছে, সব কিছু সহজ ভাষায় জানবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষা ও তথ্যের উদ্দেশ্যে তৈরি। এখানে বলা কোনো বিষয় বাই, সেল বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়। বিনিয়োগের আগে অবশ্যই নিজের গবেষণা করুন বা প্রয়োজনে একজন সেবি নিবন্ধিত ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নিন। আজ রিলায়েন্স কোম্পানি খবরের শিরোনামে এসেছে কারণ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাদের 2027 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক আয়ের প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তেল ও গ্যাস এবং তেল থেকে রাসায়নিক খাতের শক্তিশালী প্রবৃদ্ধির ফলে রাজস্ব 3 লক্ষ কোটি টাকার গণ্ডি পেরিয়ে বাজার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। তবে জিওর অ্যাসেট ক্যাপিটালাইজেশন এবং রিটেল মার্জিনের চাপের কারণে নেট মুনাফা গত বছরের তুলনায় 22.4% কমে 20,946 কোটি টাকায় দাঁড়িয়েছে। জিও প্ল্যাটফর্ম আইপিও। জিও প্ল্যাটফর্ম সেবির কাছ থেকে ড্রাফট রেড হেরিং প্রসপেক্টাস দাখিল করেছে, যার ফলে সংস্থাটি বহু প্রতীক্ষিত পাবলিক লিস্টিংয়ের আরও এক ধাপ কাছে চলে এসেছে। এই লিস্টিংয়ের মাধ্যমে তাদের ডিজিটাল শাখার মূল্য 12.7 লক্ষ কোটি টাকা পর্যন্ত হতে পারে। রিলায়েন্স রিটেল। গত বছরের তুলনায় এই বিভাগে রাজস্বের সামান্য বৃদ্ধি দেখা গেলেও তা ত্রৈমাসিক ভিত্তিতে হ্রাস পেয়েছে এবং রাজস্ব ও এবিটা মার্জিনের ওপর চাপের সম্মুখীন হয়েছে। সবুজ শক্তি ও এআই। রিলায়েন্স তার ব্যাটারি গিগাওয়াট কার্যক্রম শক্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে এবং জামনগড়ে একটি 168 মেগাওয়াট এআই সক্ষম ডেটা সেন্টার নির্মাণের জন্য মেটার সঙ্গে অংশীদারিত্বে ঘোষণা করেছে। এডিও গ্রুপে সিবিআই তল্লাশি। ব্যাংকে তহবিল আত্মসাতের অভিযোগে রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স এবং রিলায়েন্স হোম ফাইন্যান্সের বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবে সিবিআই মুম্বাই ও দিল্লি 15টি স্থানে তল্লাশি চালাচ্ছে। এই খবরের কারণে শেয়ারের দামের প্রভাব পড়তে পারে। তো এখন দেখে নেওয়া যাক বিভিন্ন ব্রোকারেজ হাউস কী বলছে। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর জন্য সর্বসম্মতি গড় 12 মাসের শেয়ার মূল্যের লক্ষ্যমাত্রা হলো 1698.81 টাকা, যেখানে শীর্ষস্থানীয় ব্রোকারেজ সংস্থাগুলি 1610 থেকে 1910 টাকার মধ্যে লক্ষ্যমাত্রা বজায় রেখেছে। এটি বর্তমান বাজার মূল্যর থেকে প্রায় 28% সম্ভাব্য ঊর্ধ্বগতির ইঙ্গিত দেয়। রিলায়েন্স এর জন্য প্রাতিষ্ঠানিক ব্রোকারেজ রেটিং। বিওবি ক্যাপিটাল মার্কেট লক্ষ্যমাত্রা 1610 রুপি, জেফ্রিস লক্ষ্যমাত্রা 1660 রুপি, সিএলএসএ ও নোমুরা লক্ষ্যমাত্রা 1650 রুপি, গোল্ডম্যান স্যাক্স লক্ষ্যমাত্রা 1910 টাকা পর্যন্ত। এই ব্রোকারেজ লক্ষ্যমাত্রাগুলিকে চালিত করার মূল অনুঘটকগুলোর মধ্যে রয়েছে 5G পরিকাঠামোর বাণিজ্যিকরণ, রিলায়েন্স রিটেল ধারাবাহিক প্রবৃদ্ধি এবং সবুজ শক্তিতে ব্যাপক দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তো সকলেই স্ট্রং বাইং রেটিং দিচ্ছে। তো মনে রাখবেন, এটি ব্রোকারেজ এর মতামত, তবে এটি আমার ব্যক্তিগত টার্গেট নয়। তো রিলায়েন্স কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1966 সালে। কোম্পানিটি মূলত তেল, গ্যাস, পেট্রোকেমিক্যাল, টেলিকমিউনিকেশন এবং খুচরা ব্যবসায়ের মতো বিভিন্ন কাজ করে। বর্তমানে তাদের ব্যবসা শুধুমাত্র ভারতেই নয়, বিশ্বব্যাপী বিস্তৃত। চার্ট অনুযায়ী গুরুত্বপূর্ণ লেভেলগুলি হলো: তাৎক্ষণিক প্রতিরোধ লক্ষ্যমাত্রা 1340 থেকে 1352, বর্ধিত লক্ষ্যমাত্রা বুল কেস মানে বুল বিল্ড আপ হতে পারে 1374 রুপি উপর থেকে। সাপোর্ট লেভেল হচ্ছে যে বা টপ লস বলতে পারো, তো এটি হচ্ছে যে 1290। তো যদি রেজিস্ট্যান্সের ওপরে শক্তিশালী ব্রেকআউট হয় তাহলে পরবর্তী মোমেন্টাম দেখা যেতে পারে, আবার সাপোর্টের নিচে গেলে দুর্বলতা দেখা দিতে পারে। সব দিক বিবেচনা করলে রিলায়েন্স এর শক্তি যেমন তেমন প্রিয় আছে। তাই বিনিয়োগের আগে গবেষণা করুন এবং শুধুমাত্র অন্যের টার্গেট দেখে সিদ্ধান্ত নেবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং স্টক মার্কেট এর প্রতিদিন খবর, ব্রোকারেজ টার্গেট ও কোম্পানির অ্যানালাইসিস পেতে এসএস মার্কেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।